শয়তানের বাচ্চা, প্রতিটা দিন আমার ঠকাইতেছস। তোর আজকে একদিন, আমার যে কদিন লাগেছে তোর চরমে শিক্ষা দিব আমি। শয়তানের বাচ্চা খারা, শয়তানের বাচ্চা, আমার মায়েরা ঠগাইয়া প্রতিদিন নিত্য নতুন মাইয়া লইয়া ফুর্তি করস না? তোরা সে ফুর্তি বাইর করুম। শয়তানের বাচ্চা, বাচ্চা লাঠিতে বাড়ি দিলি কেমন? হ্যাঁ দিছি। হ্যাঁ ভালো করছি। তুই বেয়াদব, আমার মায়েরা ঠগাইয়া তুই নিত্য নতুন মাইয়া লইয়া ফুর্তি করস না? ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস? দাঁড়া তোরে। ওই যাবি না খেলা, ওই তুই গেলে কেন দিছিস? এই কিট কর, এই কিট যাবি না, এই কিট কর। তানের বাচ্চা, থাক, অনেক থাক। শয়তানের বাচ্চা, আমি যদি একবার বাইরে না তোর কি করবো আমি দেইস, তোর রাইতে আর তোর বাচ্চা বাইর করবো আমি। তুই যাই করস, আমার মাইয়ে দরজা খুলবো। মারে অফিসে যাইতেছস? হ্যাঁ অফিসে যাইতেছি। কেন, কি বলবো বলো? মারে তুই আমার যাই মনে করস, কিন্তু আমি তোর বাপ, আমি তোর ভালোই চাই। তুমি যে আমার কতদূর ভালো চাও সেটা আমার বোঝা হয়ে গেছে, বুঝো নাই? এক সংসার খাইয়া আসছো আমার মায়ের কাছে, আমার মায়ের বিয়ে করছো, এখন আবার এই সংসার খাওয়ার লিগে আইছো। তুমি আমার কতদূর ভালো চাও সেটা আমার জানা হয়ে গেছে। কি কইবা কও? এরকম করে কথা কস কেমন লাগে? তো কেমন করে কথা বলবো তোমার লগে? এত ঢং না করে কি বলবো সেটা বলো। মারে জামাই বাবাজির চরিত্র ভালো না। খবরদার, মুখ সামলে কথা বলবা। আমার হাজবেন্ডের নামে আর একটা বাজে কথা বলবা না। তোমার তো সাহস কম না? তুমি আমার সামনে দাঁড়ায় আমার বাড়িতে থাকি আমার হাজবেন্ডের নামে আবল তাবল কথাবার্তা বলতেছো। মারে তুই আমার মাইয়া, তোর যে কোনো সমস্যা আমার দেখতে হইব। তুই আমার ভালোবাসস না বাসস, কিন্তু এটা সত্য কথা, জামাই বাবাজির চরিত্র ভালো না। তুই যেন অফিসে চলে যাস, প্রতিদিন একটা মাইয়া লইয়া ঘরের ভিতরে ভর্তি করে। তোমার কত বড় স্পর্ধা, তুমি আমার বাড়িতে দাঁড়াই থেকে আমার জামাইয়ের নামে উল্টো পাল্টা কথা বলতেছো। খবরদার, একবার বলছো বলছো, নেক্সট টাইম যেন আর না শুনি। জানি আমার কথা বিশ্বাস করবি না, কারণ কি জানোস, আমি তোর আপন বাপ না। যে আপন বাপ কইতো তাহলে বিশ্বাস করতে, কিন্তু তুই আমার মাইয়া, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। তুই বিশ্বাস করবো, তুই অফিসে যাওয়ার পরে প্রতিদিনই এক একটা মাইয়া লই আয় তোর জামাই। খবরদার, আর একটা বাজে কথা বলবা না। তুমি যদি আমার মাকে বিয়ে না করতো না, তোমার আমি খাওয়ার ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতাম। আর কি বললো, তুমি আমার ভালো চাও। তুমি যে আমার কতটা ভালো চাও সেটা তো আমার বোঝা হয়েই যেতেছে। তুমি আমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগছো না? খবরদার, আর যেন নেক্সট টাইম কোনো কিছু না শুনি আমার হাজবেন্ডের নামে। যাও ভিতরে যাও, যত সব। ছাড়ো। কে আইলো? আসো। বাবাজি, তুমি আজকে একটা মাইয়া লই আইছো। কি হয়েছে বুঝি নাই? তুমি আজকে একটা মাইয়া লই আইছো, তুমি দিনের পর দিন আমার মায়েরা ঠকাইতেছো। কারা ঠকাইতেছি? কারা ঠকাইতেছি? আমার মায়েরে। হ্যাঁ, আমার মায়েরে। তোর মাইয়ারে ঠকাইতেছি? তুই ঠকাইতেছিস না? তুই তো ঠকাইতেছস। তুই যে আমার শাশুড়ি বিয়ে করছ তোর আগের বউ ফালাইয়া, হ্যাঁ, তুই এখন ঠকাইতেছস না? আর তুই মাইয়া যে কইতেছস তোর মাইয়া, তোর নিজের ওর যত মাইয়া এটা, হ্যাঁ? বাবাজি, তোমার একটা কথাই বারবার কো, আমার বউ মারা যাওয়ার পর আমি বিয়ে করছি, আর আমার পোলাপাইন আমার দেহে না, তার জন্য। দেখবে কেমন তোরে? তোর চরিত্র যে ভালো এর লিগে তোর চোখ দেখতার না। আবার মানুষের চরিত্রের পিছনে পড়ে গেছিস না? সাবধান করে দিলাম, আমার পিছনে লাগিস না, তাহলে কিন্তু লাইতে বাইতে পারি করে দিম। আমি মায়েরকে সব কয়ে দেব। কি করবি? কয়ে দেবো সব। সাফা দুম বের কইলাম একবার, চিনস? একবার সাফা বের করলাম একবার, চিনস? কত বড় সাহস, এই ভিতরে থাইকে এই ভিতরে খাইয়া ও আবার মাইয়ের কাছে কয়া দিব। আরে তুই যে মাইয়ে মাইয়া করস, তুই জন্ম দিছিস মাইয়া? হ্যাঁ, তুই মাইয়া জন্ম দিছস? কত কষ্ট টাকা? আমি তোর ভালোভাবে করতেছি, তুই আমার পেছনে লাগিস না, বুঝছস? কারণ তুই এবারই ঘর জমাই, আমি এবারই ঘর জমাই। সো আমার পিছনে লাগার চেষ্টা করিস না, তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ। তোর কপালের শনি লেগে যাবে কিন্তু কইলাম আমি। শয়তানের বাচ্চা, দেহস না চেয়ার দেহস, মানে গুলিস্তানের মনে চুরি করে, মনে মানি ব্যাগ, মানুষের মানি ব্যাগ চুরি করে খাইছে মনে আগে। চোরের বাচ্চা, যা শয়তানের বাচ্চা, আমি আইতাছি। আচ্ছা তোর একদিন আমার যে কদিন লাগে।
ওইটা কি তোমার আপন শ্বশুর? আরে কি তোমার মাথা নষ্ট? আমার আপন শ্বশুর হইলে আমি এমনি কথা কই? এটা আমার শাশুড়ি বিয়ে করছে শেষ বর্ষে, বুঝছো? বিড়ারে আমার সৎ শ্বশুর। তোমার বউয়ের কাছে যদি বলে দেয় সব কিছু? আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে না? আমার বউর কাছে কইলে আমার বউ বিশ্বাস করবো? আমার বউর কানে বিষ পরা দিয়ে রাখতেছি, কান পরা দিয়ে রাখতেছি, যাতে আমার বউ এগুলো বিশ্বাস না করে, বুঝছো? আর আমার এমনি তো আমার বউ ওরা দেখতে পারে না, ও সদ্ভাব তো ও সহ্য করতে পারে না। আচ্ছা তুমি এগুলো বাদ দাও, চলো। শয়তানের বাচ্চা, প্রতিটা দিন আমার ঠকাইতেছস। তোর আজকে একদিন, আমার যে কদিন লাগে তোর চরমে শিক্ষা দিব আমি আজকে। শয়তানের বাচ্চা খারা, শয়তানের বাচ্চা, আমার মায়েরা ঠগাইয়া প্রতিদিন নিত্য নতুন মাইয়া লইয়া ফুর্তি করস না? তোর আজকে ফুর্তি বাইর করুম। শয়তানের বাচ্চা, বাচ্চা তুই লাঠিতে বাড়ি দিলি কেমন? হ্যাঁ দিছি, হ্যাঁ ভালো করছি। তুই বেয়াদব, আমার মায়ের ঠগাইয়া তুই নিত্য নতুন মাইয়া লইয়া ফুর্তি করস না? ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস? দাঁড়া তোরে। ওই আমি নাই খা, ওই তুই গেলে কেন দিছিস? এই গেট খোল, এই গেট খোল, এই গেট খোল। তানের বাচ্চা, থাক, অনেক থাক। শয়তানের বাচ্চা, আমি যদি একবার বাইরে না, তোর কি করবো আমি দেইস? তোর রাইতে আর তোর বাইতে বাইর করবো আমি। দরজা খোল, বন্ধু করিস আমি। আমার মাইয়া হোক, আজকে আমার মাইয়া এলে ওই ছোট লোকের বাচ্চা, দরজা খোল। আমি খুলুম না। বুইদার বাচ্চা, দরজা খোল। আমি যদি বাইরে না, তোর লাইতে বাইতে বাইর করবো আমি দেইস। ফকিনীর বাচ্চা, তুই দরজা খোল না, তোর কিন্তু বাইরেতে আড্ডি গুটি ছুড়ালাম আমি দেইস আমি। তুই যাই করস, আমার মাইয়া দরজা খুলবো। বুইদার বাচ্চা, বইরা তোর যদি কি করবো আমি, তুই দরজা খোল, দরজা খোল তুই। থাক বন্দি থাক। শোনো, চিল্লাইও না, লাগে ভালো ব্যবহার করো, তাহলে দরজাটা খুলবি। ভালো করে করবো। কইতেছো তুমি? ভালো ব্যবহার করো, যেন দরজাটা খুলে দেয়। আব্বা, আব্বা, শ্বশুর আব্বা, দরজাটা একটু খুলে দেন না। আপনি আমার আপন শ্বশুর আব্বা, দরজাটা খোলেন না প্লিজ আব্বা। এখন যদি তোমার বউ একবারে, তাহলে আমার সংসারটা পুরো শেষ হয়ে যাবে। আরে রাখো তোমার সংসার, আমার সংসার থেকে কিনা আমি এই চিনতে পারতাছি না। তুমি তোমার সংসার লইয়া বসো জায়গায়, দেখি কি করা যায়। দিছি আজকে মনে 7 মিটাই দিছি। কি বলতেছো? কি দিছো? দরজা লাগা কইতাছি। হান বেরোমো কেমনে? আর চুপ থাকো, আমার বউ হয়েছে মনে হয়। কি হইছে? তোর জামাই রে হাতের লাঠি দিয়া 4-5টা বাড়ি দিছি, ঠাড়াইয়া দাম 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 করে দিছি। কি তোমার এত বড় সাহস, আমার হাজবেন্ডরে তুমি বাড়ি মারছো? হ্যাঁ, ও দেখছো এখন, এখন কি অবস্থা হইব? হ্যাঁ, আমার বউ যদি দেখতে পারে না তোমারে, আমার আড্ডি কুড্ডি ছুড়ে এলাম একদম। কিন্তু কেন? কি দোষ আমার হাজবেন্ডের? কথা বলো না কেন? কি হয়েছে? তোর একটা কথা বলি মা, তুই আমার বাপ স্বীকার করস আর না করস, কিন্তু মা আমি তোর আমার মেয়েই মনে করি। আর আমি চাই না তোর কোনো ক্ষতি, আমি চাই না তোর সংসারটা ভেঙে যাক, তার জন্য আমি বাড়ি দিছি। তুমি আমার সংসার যারা ভাঙ্গে না যায় তার জন্য তুমি বাড়ি মারছো? কি উল্টাপাল্টা কথা বলতেছো? তোমার মাথা ঠিক আছে? কি বলতেছো তুমি? আমার সংসারটা তাহলে পুরো শেষ হয়ে যাবে। আরে তোমার সংসারে তুমি আছো, আমি বাঁচতেছি, দেখছো আমার যে কি অবস্থা এখন। তোমার সংসার তো বাসায়, আর আমার সংসার তো এই জায়গায় এখন বর্তমানে। মারে তুই অফিসে যাওয়ার পরে আজকে মায়া লিয়ে আইছে তোর জামাই। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবা না। কি বলতেছো? তুমি আমার ভালো চাও? এই ভালো চাওয়ার নেবো না? কি ভালো চাইতেছো তুমি আমার? তুমি তো আমার সংসার ভাঙার জন্য ওইটা করে লাগছো। কিসের ভালো চাইতেছো তুমি আমার? বিশ্বাস করছো না? বিশ্বাস করছ না? আমি জানতাম বিশ্বাস করবি না। যা, আমি বাইরেতে তালা মেরে দিছি। শোনো, কথা না বাড়াই তুমি লুকাও। কই লুকাও তুমি? কি করবো? বারান্দায় যাও, লাইনে যাও, আমরা মেনে গেলে দেখবো। গিয়ে দেখ, নিজের চোখে গিয়ে দেখ রুমের ভিতরে। মেয়ে কি এখনো ভিতর আছে? হ্যাঁ, ঠিক আছে, তোমাকে আমি একবারের জন্য বিশ্বাস করতেছি। যদি ভিতরে কেউ না থাকে তাহলে তাহলে তোমার আমি বাসা থেকে বের করে দেবো, কথাটা যেন মনে থাকে। বাবা তুমি যাও, দেবে না। চল নিচে ঢুকো, চল নিচে ঢুকো। নিজে কেমনে ঢুকবো? আরে তাড়াতাড়ি ঢুকো, মোবাইল দাও দিকে। ঢুকো ঢুকো, তাড়াতাড়ি ঢুকো। যা, তা নিজেই দেখবি।
দেখতেছি ভিতরে কোন হাতি মহিষ আছে। কই কই মায়া কই? কই নাই তো। মা তুই বিশ্বাস কর, আমি বাইরে 10 প্যাকেট লাগাই দিছি। কই এখানেও তো নাই। খারাপ মা খারাপ। মায়া আছে? এই তো আমি জানতাম, আমি জানতাম। কি হয়েছে? তুমি কখন আসলা? কি হয়েছে? সিলেসিলি করতেছো কেন? না কিছু হয় নাই। বিশ্বাস করো মা। চুপ। আর একটা বাজে কথা বলবা না। আমার বোঝা হয়ে গেছে যে তুমি যা কিছু করতেছো আমার সংসার ভাঙার জন্য করতেছো, আমার সংসার ভাঙার জন্য উইঠা পয়রা লাগছো। কি ক্ষতি করছি আমি তোমার? আমি তোমার কি ক্ষতি করছি যে যার কারণে তুমি যেইভাবে পারতেছো ওইভাবে আমার সংসার ভাঙার লইয়া লাগছো? এইবার আমি বুঝতে পারছি কিসের জন্য তুমি এইগুলা করতেছো। আমার জামাইটার আমারে চাইতেছো বাসা থেকে বের করে দিতে, যাতে তুমি আমার মায়ের সব সম্পত্তি একা বহন করতে পারো। মা তুই বিশ্বাস কর, আমি নিজে এই রুম আটকে গেছি, এই রুমের তো আসিল। আরে কি হয়েছে বলবো তো। কি কি হয় নাই তাই বলো। উনি বলতেছে তুমি নাকি রুমের মধ্যে মাইয়ে নিয়ে আসছো। তুমি জানো না যে তোমার বাপে আমগুলো দেখতে পারে না? হ্যাঁ, এই বাড়িতে বাইরে উঠতে করে লাগছে, তুমি তার কথা কেন শুনতেছ, বিশ্বাস করছো তুমি? আর আপনি রুমে কেন আসছেন? বেরোলেন দে। জামাই মিথ্যা কথা বলো না, বলো মায়াটা কই? আমি মিথ্যা কথা দিয়েছি না? আমি মিথ্যা কথা দিয়েছি? ছোট লোকের বাচ্চা, হ্যাঁ, শুধু খালি মানে আমার শাশুড়ি তোর বিয়ে করছে দেখে, নাইলে তোর লাগতে তোর বাড়িতে বের করতাম। ইয়া তো জানি কোথায়। সত্যি মা তুই শর্ত একটু শর্ত। আবার কি নাটক? আবার দেওয়াস না। এনে কি কইলাম না, এনে কোনো কিছু নাই, এনে ক্লিয়ার হচ্ছে। বাইরে রুমে তো বাইরে। তুমি সরো জামাই, তুমি সরো। কি হয়েছে? খাটের নিচে কি? এই, বাইরে আয়, বাইরে। দেখ দেখছস? কি ব্যাপার? এই মেয়েকে? এই তুমি কে? তুমি আমার বেডরুমের চোখে কি করে নিচ্ছে? এই, এই মেয়েকে তুই জানিস না? আর সত্যি বলছি, আমি তো ঘুমিয়ে আসছিলাম। চুপ। এই তোমার বাবার চাইলে নি, তোমার বাপে মনে হয় মাইয়ারে, আমি যখন ঘুমিয়ে আসছিলাম মাইয়ের খাটের নিচে ঢুকাই দিয়ে দেখছো ফট করে কেমন খাটতে বের করছে। চুপ। আর একটা বাজে কথা বলবি না, আর একটা ফালতু কোনো কথা বলবি না। এই মেয়ে, কে তুমি? কে তুমি? এখানে কেন আসছো? সত্যি করে বলো। আরে বিশ্বাস করো। চুপ, একদম চুপ। এই মেয়ে বলো। বলবো না? বলবি না? বল, এখানে কেন আসছোস? কেন আসছোস? কিসের জন্য? কে আনছে তোরে? বল। আপনার হাজবেন্ড আছে আর কি। এই মেয়ে, ওর সাথে কি সম্পর্ক? ওরে আমি অনেক ভালোবাসি আর ও আমার অনেক ভালোবাসে। তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে। হাজবেন্ড আছে? হ্যাঁ। তো হাজবেন্ড রাই খাবার কিসের ভালোবাসা? ও, পরক্রিয়া করো, লজ্জা করে না? হ্যাঁ, তোমাদের লজ্জা শরম নাই? হাজবেন্ড রাইখা, সংসার রাইখা, বাচ্চা কাচ্চা ফালাই রাইখা এসে অন্যজনের সাথে তোমার পরক্রিয়া করতে লজ্জা করে না? তোমাদের মতো মেয়েদের জন্যই না আজকে আমাদের সমাজের এই অবস্থা। এই, তোর লজ্জা করলো না? আসলে দেখো, একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেক হয়ে গেছে? মিস্টেক হয়ে গেছে? এটা কিসের মিস্টেক? কিসের মিস্টেক? লজ্জা করলো না? লজ্জা করলো না ঘরে বউরাই খাবার অন্য একটা নারীর সাথে ফষ্টি নষ্টি করতে? ও, আমি বাসা থেকে যখন অফিসে যাই তখন এগুলাই করস? এগুলাই করস? আমি তোর কষ্ট করে ইনকাম করে খাওয়াইতেছি কি এগুলো করার জন্য? আমি ইনকাম করতেছি কি এগুলো করার জন্য? তুমি আমার মাফ করে দাও আসলে। চুপ। আর ওর তোর ওই পাপ হাত দিয়ে আমারে খবরদারি স্পর্শ করবি না। লজ্জা করে না? লজ্জা করে না তোর? নিজের তো 1 টাকা ইনকাম করার মুরদ নাই। আমি কষ্ট কইরা পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম কইরা ওই টাকা দিয়ে তোরে চালাই। আর তুই আমার সেই পরিশ্রম করার টাকা দিয়েই যে পরক্রিয়া করস, বিভিন্ন মেয়ে এনে ফষ্টি নষ্টি করস। লজ্জা করে না? হ্যাঁ, কেমনে পারোস? কেমনে পারোস এইগুলা? এই, আমি কি তোর চাহিদা পূরণ করতে পারি না? আমার দিয়ে কি হয় না? কয়টা লাগে? কয়টা লাগে? আমি কি দেখতে শুনতে খারাপ? আমার দিয়ে তো চলে না? আমার ভালোবাসায় কি কোনো কমতি আছে? তাহলে কিসের জন্য এগুলো করস? কিসের জন্য এগুলো করলি? তুই আজকে 2টা বছর ধইরা তোর কোনো চাকরি নাই, তোর কোনো কাজ বাজ নাই। আমি তোরে আমার বাসায় বসায় বসায় খাওয়াইতেছি, আমি ইনকাম কইরা ওই ইনকাম করার টাকা দিয়ে তোরে চলাইতেছি। আর তুই আমার বাসায় থাইকা আমারটা খাই আমারটা কইরা আমার সাথে এত বড় চিটারি করতে পারলি? কিভাবে পারলি? একবার তোর বিবেকে বাঁধলো না? একবার ফিল করলি না? আজকে তোর জায়গায় যদি আমি থাকতাম, তোর জায়গায় আমি থাকলে কি করতি তুই আমারে? কি করতি? তুই তো আমারে কাইটা টুকরা টুকরা করে ফেলতি।
বেরো, অনেক হয়েছে আর না। তুমি আমার মাফ করে দাও, সত্যি আসলে ভুল হয়ে গেছে। তুই কি ভুল করছিস যে তোর আমি মাফ করো? আর বাসা থেকে বের হ। দুষ্ট গরুর চাইতে না শূন্য গলা অনেক ভালো, বের হ। তোর মতো চরিত্রহীন লম্পটের সাথে সংসার আমি আর করবো না। এই যে আনন্দের কেক পাইছিস না, এখন এইটা নিয়ে সারাদিন চাটবি আর দেখবি। যা, যত খাইতে মন চায় তত খাবি আর দেখবি। যা বেরো, বেরো। তুমি আমার মাফ করে দাও, আসলে ভুল হয়ে গেছে আমার। তুই আবার মাপ চাইতেছিস? তো লজ্জা করে না? তুই এই মুখ দিয়ে আমার কাছে আবার মাপ চাস? বেরো, আয় বেরো। আদা যা, যাবে না? শয়তানের বাচ্চা, আমার জীবনটা পুরো শেষ করে। বাবা দাঁড়াও। আসলে বাবা, আমি তোমার কাছে কিভাবে মাপ চাইবো সে ভাষা আমার জানা নেই। আসলে এতদিন আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি তোমার সাথে। এটা করা আমার একদমই ঠিক হয় নাই। আসলে কি হয়েছে জানো, আমি এরকম করছি শুধু ওই শয়তানের বাচ্চার জন্যে। ও আমার মাথার মধ্যে কান পড়া দিছে যে তুমি নাকি আমার মায়ের বিয়ে করছো শুধু আমার মা এর সম্পত্তির জন্যে। তুমি আমার মাফ করে দেও। আসলে সম্পত্তির লোভিত ছিল ও, তুমি না। তুমি আমার মাফ করে দিও বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলছি তোমার কাছে। শোন মা, আমি তোর একটা কথা বলি। আমি তোর মাফ করে দিছি। তুই আর কি মনে করো সেটা আমি জানি না, কিন্তু আমি তোরে আমার সন্তানই মনে করি। আমার সম্পত্তি কম ছিল না, কিন্তু আমার ছেলে মেয়ে আমার দেখতো না, তার জন্য তোর মায়ের বিয়ে করছি। শোন, তোর মতো আমারও ছেলে মেয়ে আছে, ওদেরকে মানুষ করতে পারি না। ওদের মা মারা যাওয়ার পরে আমার জোর করে আমার কাছ থেকে সম্পত্তি সব লিখে নিয়ে আমার বাসা থেকে বাইর করে দিছে। এই যে বললি না সম্পত্তি, সম্পত্তি আমার কোনো লোভ নেই। তোর মায়ের বিয়ে করছি কেন? একটু ভালোবাসার জন্য, একটু আশ্রয়ের জন্য। কিন্তু তোর আমার সারা জীবন ভুল বুঝে গেছিস যে আমি বুড়ো বয়সে তোর মায়ের বিয়ে করছি সম্পত্তির লোভে। মা, আমার সম্পত্তি কম ছিল না, আমার টাকা পয়সা কম ছিল না, কম ছিল জানোস একটু ভালোবাসা। তোর বাবা মারা যাওয়ার পরে তোর মা একলা ছিল, একটা কথা বলার লোক থাকতো না, পাশে পাইতো না কাউরে, আমাকে বিয়ে করছে। কারণ কি জানোস, এই আমাদের বুড়াকাল আছে না, আমাদের এই সমস্যা, কথা বলার মানুষ পাই না, বন্ধু পাই না। আর তোরা চিন্তা করস না, একটু ভাবস না যে আসলে তোদের সঙ্গী দরকার, কথা বলার লোক দরকার, বুঝছস? আসলে আমাদের কথা কেউই ভাবে না। বাবা তুমি একদম ঠিক কথা বলছো। এই দিকটা না আমি কখনো ভাইবেই দেখিনি। বাবা তুমি আমার মাফ করে দিও, আমি না বুঝে তোমার গায়ে অনেক হাত তুলছি। প্লিজ কিছু মনে করো না। চলো, এরপর থেকে তোমার আর কষ্ট থাকতে দিব না। এরপর থেকে তুমি আমার বাবা, আমি তোমাকে বাবা বলেই সম্মান করব। চলো। হ্যাঁ মা।